মানুষের মুখ থেকে হাসি যখন হারিয়ে যেতে বসেছে, ঠিক তখন কোনো কারণ ছাড়াই প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার বেশ কয়েকজন মানুষ। মর্নিং ওয়াকে বেরিয়ে শহরের ক্রিশ্চিয়ান কলেজ মাঠে, সেখানেই তারা হাস্য যোগ চর্চা করেন। এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারু এ বিষয়ে বলতে গিয়ে জানান, হাসি দিয়ে দিন শুরু করলে সারাদিনটা স্বস্তিতে কাটে। প্রাত্যহিক নানান চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে, আর সেই চাপ কাটানোর মোক্ষম দেওয়ায় হাসি হতে পারে বলে জানালেন তিনি। হাসির মধ্যে শারীরিক উপকারিতা ও হার্টের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে হাসি। সারা বিশ্বে এই কার্যক্রম ব্যাপক জনপ্রিয়। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য তাদের সাথে প্রত্যেককেই এই ক্লাবে অংশ নেওয়ার আবেদন জানালেন তিনি। শারীরিক উপকার তো খুবই হচ্ছে, সবচেয়ে ভালো হচ্ছে হার্ট হচ্ছে, এটা হার্টকে স্টিমুলেট করছে। এক্সারসাইজ হারমোনাইজিং উইথ লাফ, দারুণ এক্সারসাইজ, হার্টের পক্ষে খুবই উপকারী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রকম একটা পলিউটেড অ্যাটমসফিয়ার সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে চলছে, তার ভিতরে আমরা যে একটা ফর্ম অফ রিল্যাক্সেশনের মধ্যে যাচ্ছি, এটা খুবই স্যাটিসফাইং। এবং সমস্ত মানুষের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই যে আপনারাও আসুন, আমাদের সাথে সমবেত হন এবং এর একটা সুন্দর প্রোগ্রাম, এরকম একটা প্রোগ্রামে পার্টিসিপেট করলে আপনাদেরও ভালো লাগবে, শরীর স্বাস্থ্য ভালো হবে এবং মানসিকভাবেও আপনারা সুস্থ হবে। মানুষ কি হাসতে ভুলে যাচ্ছে? নিশ্চয়ই এরকম অবস্থায় বিভিন্ন রকম ভাবে অবস্থাটা এত খারাপের দিকে চলে যাচ্ছে দিনের পর দিন, যাতে সেই অবস্থাটাকে কিছুটা হলেও ভালো জায়গায় রেস্টোর করার জন্য আমাদের এইরকম একটা উদ্যোগ পূজারীবাবু নিয়েছেন। খুবই ভালো উদ্যোগ এবং সুন্দরভাবে আমরা সবাই এতজন মিলে পার্টিসিপেট করছি। আমরা সবাই এই ব্যাপারে সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন আমাদের এই ক্লাবে যোগদান করুন। মেন্টাল ডিপ্রেশন সমস্ত কিছু কমে যাচ্ছে, বাড়িতে গিয়ে খুব এনার্জি পাচ্ছি, নিজে হাসছি, সবাইকে হাসাতে ইচ্ছা করছে। হাসির বর্তমান যুগে হাসির মারাত্মক প্রয়োজন। বাড়িতে হাসি নেই বললেই চলে, আমরা এত সব কর্মব্যস্ত, তাছাড়া কর্ম না থাকলেও এখন আমরা অনেকটা ডিপ্রেসড হয়ে যাচ্ছি ছেলে মেয়েদের বেকারত্বের জ্বালায় বা সাংসারিক অশান্তির জন্য। এই জন্য হাসিটার বিশেষ প্রয়োজন। আর একা একা হাসবো বললে বাড়িতে হাসা যায় না, বাড়িতে একা এক্সারসাইজ করলেও আনন্দ পাওয়া যায় না। এই যে আমরা যৌথভাবে মিলিত হয়ে সকালে এসে হাসছি, একসাথে এক্সারসাইজ করছি, মনের কথা বলছি। ধরুন আমরা সবাই সব ডাক্তারের খোঁজ জানি না, কারোর থেকে একটু ডাক্তারের খোঁজ নিচ্ছি, কোনো একটু কোম্পানির খোঁজ নিচ্ছি, এই হেল্প গুলো তো পাচ্ছি একসাথে থেকে। তাই আমাদের এই যৌথভাবে এই লাফিং ক্লাবটা আরো সমৃদ্ধ হয়, আমরা সেটা চাইছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং মানসিক উৎকর্ষ বৃদ্ধি, শুধু শারীরিক উৎকর্ষ বৃদ্ধির দ্বারা শরীর সুস্বাস্থ্য রক্ষা করা সম্ভব নয়, এই জন্য মানসিক উৎকর্ষ দরকার। এই জন্যই আমাদের এই হাসির আয়োজন। আমরা ফিজিক্যাল বয়স অনুযায়ী যে যার নিজ মতো শারীরিক কসরত করার পরে আমরা এই হাস্য মধ্যে আমরা নিজেদের একটা মানসিক উৎকর্ষ বৃদ্ধি করি। একটা পরিবারের মতো সবাই একসাথে থাকি, আলাপ আলোচনা করি। এখনকার দিনের বিজ্ঞান বলছে যে বয়স্ক লোকদের একটু বেশি টকেটিভ হতে হবে, একটু হাসি খুশির মধ্যে থাকতে হবে। আমরা মাঠে প্রত্যহ দিনের শুরুটা এইভাবে হাসি হাসির মধ্য দিয়ে থাকতে চাই। এই উদ্দেশ্য লক্ষ্য নিয়েই আমরা এখানে সমবেত হই। নামটা আমার অজিত কুমার পণ্ডা। প্রচুর লোকজন থাকতো, বয়স্ক আড্ডা হতো সকাল বিকাল, সেখানে শহরে হতো আরো একতায় ভুগতে হয়। সেক্ষেত্রে এই যে সকালবেলা আমাদের একত্রিত হওয়া বয়স্করা কতটা আনন্দদায়ক। এখন ব্যাপারটা হচ্ছে এর আগে শহরে এবং গ্রামাঞ্চলে যেভাবে সামাজিক পরিস্থিতিটা ছিল, এই পরিস্থিতিটা একদম সম্পূর্ণ পাল্টে গেছে। মানুষ এখন প্রত্যেকে স্বার্থপর হয়ে গেছে এবং এই স্বার্থপরতার মধ্যে দিয়ে বিশেষ করে যারা প্রবীণ নাগরিক তারা খুব একাকিত্ব বোধ করছে। সব নিউক্লিয়াস ফ্যামিলি, ছেলে মেয়ে সব বাইরে থাকছে, পাড়াতেও যারা বেরোচ্ছে একটা স্ট্যাটাস মেনটেন করার চেষ্টা করছে সবাই। তারপরে আমরা যেটা উদ্যোগটা নিয়েছি যে এখানে এসে সবাই মিলে মিলিত হয়ে যে হাতি ঠাট্টা মস্করা যেটা করা হয়, এবং আমাদের মধ্যে আর একটা জিনিস আছে যে আমরা খোঁজ নিই যে আপনি কেন উনি কেন খোঁজ নেন। এই জন্যই আমরা এই জায়গাটা আছি এবং পরিবেশটা খুবই খারাপ হয়ে গেছে। তার ফলে আজকে আমরা এই যে পূর্বের দিনে যেমন বিড়াতে বা ধাপিতে বসে আড্ডা মারতো,
এটা আজকে বন্ধ হয়ে গেছে আপনাদের। এখানে এসে এখানে যে ফ্রিলি সবাই থাকে, আপনার ফ্রিলি সবাই কাজকর্ম করতে পারে, হাসি ফুর্তি করে থাকে, সুখ দুঃখের কথা বলা হয়, এবং এটা দরকার। শরীরের জন্য হ্যাঁ, এটা দরকার, এটা বাঁচার জন্য এটা দরকার। কারণ প্রবীণ নাগরিকরা এখন খুব একাকিত্ব হয়ে যাচ্ছে, খুব চাপের মধ্যে আছে। এইখানে এসে কিছুটা হলো চাপ মুক্ত আমরা হই, এবং ফিরে গিয়েও আবার কেউ যদি না আসে কোনোদিন তার খোঁজ খবর নেই। এটা দরকার, এটা কিছু এটা প্রত্যেক মানুষেরই এখন দরকার এই মুহূর্তে। যেটা হাসি এমন একটা জায়গা যে যত বেশি হাসবেন শরীরে রক্ত সঞ্চালন বাড়বে, মানসিক প্রফুল্লতা আসবে, এবং মানসিক প্রফুল্লতা থাকলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সক্রিয় ভাব এসে যায়। তাহলে হাসিটাকে প্রধান উপকরণ করে মূলত মানসিক স্বস্তিটা, সকালের দিনটা যদি শুরু করা যায় হাসি দিয়ে, তাহলে সারাদিন স্বস্তিতে থাকবে। এটাই মূলত আমাদের লক্ষ্য। বর্তমান সময় কি হাসি কমে যাচ্ছে? কিছুটা বলা যায় বই কি, যে হাসির পরিমাণটা মানুষের জীবনে ভুলে যাচ্ছি মানুষ। মানুষের জীবনে এত মানসিক চাপ এসে গেছে বিভিন্ন রকম কর্মকাণ্ডে, এটা সামাজিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র কি প্রশাসনিক ক্ষেত্র, সমস্ত দিক থেকে এমন একটা চাপের জায়গা তৈরি হয়েছে যে মানুষ সদা ব্যস্ত রুটি রোজগারের চিন্তায়। তাহলে সে সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে পারিবারিক বিভিন্ন রকমের অসন্তোষ, এই জায়গাগুলো এমনভাবে মাথা চড়া দিয়ে উঠেছে যাতে করে মানুষের জীবনে যাতে একটা স্বস্তির ভাব থাকে, তার জন্য হাসিটা মুখ্য। মানুষ হাসতে সময় রিপোর্ট উত্তরের প্রহরী।